হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, ইলিশ মাছের বারবিকিউ। তো চলুন রেসিপিটি দেখে নিই। ইলিশ মাছের বারবিকিউ তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি আস্ত ইলিশ মাছ। এরপর মাছের উভয় পাশে অনেকগুলো দাগ কেটে নিয়েছি এবং পেট না কেটে মাথার ভিতর থেকে আঙ্গুল দিয়ে আঁতটা বের করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা, 1 চা চামচ টালা শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস এবং 2 ফোঁটা রেড ফ্রুট কালার। এরপর সবগুলো মশলা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে মশলা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর একটি ব্রাশের সাহায্যে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিব মশলা মাখানো আস্ত ইলিশ মাছ। এই পর্যায়ে চুলার টেম্পারেচার লোতে থাকবে। 5 মিনিট পর মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছ উল্টিয়ে দেওয়ার পর মাছের গায়ে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি যখন মাছের সাথে মশলা মাখিয়েছি তখন থেকে গিয়েছে। এরপর মাছের উপরে আবারও একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে 5 মিনিট পর পর মাছটাকে উল্টিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছটা ভালোভাবে কুক হয়। এই পর্যায়ে মাছের উভয় পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তার মানে মাছের বারবিকিউ পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিব। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কতটা সফট হয়েছে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।